আপনার বাড়ির উঠান দিয়ে রাস্তা করে নেওয়া হবে। ধরেন সরকার আপনাকে বলল যে এখান দিয়ে রাস্তা করা হবে, ধরেন রাস্তা হয়ে গিয়েছে, এখন ওই পাশেও আপনার জায়গা, এই পাশেও আপনার জায়গা, কোনো সমস্যা নাই, আপনার উঠান আছে, তবে উঠানের মাঝখান দিয়ে রাস্তা চলে গিয়েছে। এখন রাস্তা দিয়ে যখন ইচ্ছে তখন গাড়ি যাচ্ছে আসতেছে, কেউ গার্লফ্রেন্ড নিয়ে বসে আছে, কেউ বা খাচ্ছে ওড়াচ্ছে। এখন এইগুলা আপনি দেখে আপনি মেনে নেবেন? এই রাস্তা আপনি হতে দিবেন? কোনোভাবেই যেমন আপনি মেনে নেবেন না, তেমনি করিডোর নিয়ে বলছিলাম। ডক্টর ইউনূস আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা, উনি যে এই যে করিডোরটা দিয়ে দিলেন কারোর সাথে কোনো ধরনের পরামর্শ না করে, একজন অন্তর্বর্তীকালীন সরকার, তিনি কি বাংলাদেশের মানুষের নির্বাচিত সরকার? অন্তত বাংলাদেশের সকল দলের প্রধানদের সাথে এই বিষয়টি আলোচনা করে তারপরে ওনার একটা ডিসিশন নেওয়ার দরকার ছিল। দেখেন, আমার শরীরের উপর দিয়ে এভাবে একটা রাস্তা হবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, এটা কোনোভাবেই মেনে নিতে পারবেন না। হ্যাঁ, যদি আপনি ভিনদেশী কোনো মানুষ হন কিংবা রাজাকার, তাহলে হয়তোবা এ বিষয় নিয়ে আপনি কোনো ধরনের কোনো মন্তব্য করবেন না, কোনো কথা বলবেন না, এতে আপনার কোনো আপত্তিও থাকবে না। তবে যদি কোনো বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন, আপনি দেশকে ভালোবেসে থাকেন, তাহলে এটা কোনোভাবেই আপনি মেনে নেবেন না। এদিকে কিছুদিন আগে 1,13,000 রোহিঙ্গা দেশে ঢুকেছেন, এটা আপনারা সবাই জানেন, এটা নিয়েও বেশ তোলপাড় হয়েছে। কিন্তু এখানেই থেমে নেই, এরপর থেকে প্রতিনিয়ত 500, 1000, 2000 করে রোহিঙ্গা বাংলাদেশে ঢুকতেছে। একদমই কেমন যেন যা তা অবস্থা, যেমন ইচ্ছা তেমন, পুরোপুরি একটা রাস্তা হয়ে গিয়েছে মায়ানমারের সঙ্গে। তারা যখন ইচ্ছা তখন ঢুকতেছে, কন্টিনিউ সকাল বিকাল আসতেছে, এটা নিয়ে কোনো নিউজ হচ্ছে না। অথচ কিছুদিন আগে যখন 1,80,000 রোহিঙ্গা ফেরত পাঠানোর কথা হলো, ডক্টর ইউনূস বললেন ফেরত পাঠানো হবে, তখন কত খুশি সবাই, একদমই নিউজ করে ভরাই ফেলছে। মায়ানমার নাকি 1,80,000 রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে, এখন তাদেরকে আমরা ফেরত পাঠাতে পারবো, এটা ভেবে আমরা সবাই খুশি। এখন তাহলে এই যে লক্ষ লক্ষ হাজার হাজার রোহিঙ্গা দেশে ঢুকতেছে, এটাতে নিশ্চয়ই আমরা বেজার, আমাদের সরকার পক্ষের মানুষরাও বেজার। তাহলে কেন এটা নিয়ে কোনো ধরনের কোনো কথা কেউ বলতেছে না, কোনো নিউজ হচ্ছে না? প্রতিনিয়ত রোহিঙ্গা ঢুকতেছে এবং যারা এখানে আছে তাদের মধ্যে গাদাগাদি করে থাকতেছে, যদিও তাদেরকে এক এক করে ঘর বানিয়ে দেওয়া হচ্ছে কন্টিনিউ। অলরেডি 15 লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে আছে, যারা আমাদের দেশের নাগরিক নয়, আমাদের দেশের মানুষ নয়, তারা অন্য দেশের মানুষ। 15 লক্ষ, তারা কোনো কাজের জন্য চাকরির জন্য আসে নাই, এমনিই আসতেছে, এমনিই থাকতেছে, এবং তাদেরও আমরা থাকার জায়গা, খাওয়ার ব্যবস্থা এগুলো করে দিচ্ছি। হ্যাঁ, যদিও আন্তর্জাতিকভাবেও তাদেরকে সহায়তা করতেছে, তবে আমাদের পকেট থেকেও যাচ্ছে। হ্যাঁ, আমাদের পকেট থেকেও যাচ্ছে। কেন ভাই? অলরেডি তারা ওখানে মাদক চোরাকারবারি শুরু করে দিয়েছে। সেন্ট মার্টিন, চিটাগাং, কক্সবাজার, এই সমস্ত জায়গা পুরোটাই এখন অন্যদের দখলে। এই সমস্ত এলাকায় যে সমস্ত কাজের জন্য বা বিভিন্ন পণ্য জিনিসপত্র পাঠানো হচ্ছে, সেগুলা সেখান থেকে মায়ানমারে চলে যাচ্ছে। ওই আরাকান বাহিনীরা সেখান থেকে তারা সেগুলো নিয়ে যাচ্ছে জোর করে, এবং তাদের সাথে বাংলাদেশের একটা চোরাকারবারি মাদক ব্যবসা শুরু হয়ে গিয়েছে। এইগুলা আগামীতে আমাদের জন্য কত বড় হুমকি, এটা কি ডক্টর ইউনূস একদমই কি ভাবতেছে না? ওনার বয়স 84 বছর, পৃথিবীর নিয়মে উনি আর কতদিন বা বাঁচবেন? এজন্যই কি উনি কোনো ধরনের কোনো চিন্তা করতেছে না? বাইরের দেশ থেকে যে যা বলতেছে উনি শুধু হ্যাঁ বলে দিচ্ছে, অথচ আমাদের বাংলাদেশ আগামীতে কত বড় হুমকির মুখে চলে যাচ্ছে এটা উনি একদমই কি ভাবতেছে না? হ্যাঁ, উনি এটা ঠিকই বুঝতে পেরেছে। ভারত পাকিস্তান ইস্যুতে বাংলাদেশকেও প্রস্তুতি নিতে বলেছে। কোন দেশের হয়ে, কোন দেশের উদ্দেশ্যে উনি বাংলাদেশকে প্রস্তুতি নিতে বলেছেন, এটা আপাতত ধারণা করা যাচ্ছে না। দর্শক, আপনাদের কাছে কি মনে হয় আপনারা কমেন্ট বক্সে জানাবেন। দেখেন, এই যে রোহিঙ্গারা এসেছে, লক্ষ লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে থাকতেছে, কোনো সমস্যা নাই, কিন্তু এভাবেই কি চলবে? এভাবেই কি তারা সারা জীবন হাজার হাজার বছর থাকবে? তারা কি আমাদের দেশের মানুষ? তাদের কালচার আমাদের কালচার কি এক? ওই যে বললাম, এই যে আসতে না আসতে মাদক চোরাকারবারি শুরু হয়ে গিয়েছে, তাহলে আগামী 10 বছর পরে কোন অবস্থা হবে এটা কি চিন্তা করা যায়? আচ্ছা, যে কথাটি বলতেছিলাম, দেখেন ওনারা সারা জীবন এখানে থাকবে, এটা আমরা মেনে নেব না। তবে এখন সরকারের উচিত এই রোহিঙ্গাদের মহিলা এবং শিশু যারা আছে তাদেরকে জিম্মি নয়, তবে এটাও একটা টেকনিক, এমনটা হলেই ভালো হবে বেশি। তবে শুনতে এটা কেমন লাগলেও এটাই সঠিক ওয়ে। মহিলা এবং শিশুদের আলাদা করতে হবে, এবং যারা পুরুষ আছে তাদেরকে ট্রেনিং করাতে হবে। আমাদের দেশের সেনাবাহিনী, বিজিবি, তারা ট্রেনিং দিবে, এরপর তারা উপযুক্ত হয়ে তাদের দেশে গিয়ে তাদের ভূমি তারা রক্ষা করবে, প্রয়োজনে সেখানে আমরা সাথী হব। কিন্তু এভাবে তো চলতে পারে না। দর্শক, আমি যে কথাটি বললাম এটা কি ঠিক বললাম কিনা? আপনারা এ কথার সাথে একমত থাকলে আপনারাও বলুন যে যারা পুরুষ আছে তাদেরকে ট্রেনিং দিয়ে উপযুক্ত করে তাদের দেশে পাঠানো উচিত কিনা। তারা সেখানে গিয়ে তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে নিজেদের
ভূমি রক্ষা করবে এবং তারা জয়ী হয়ে তারা তাদের নিজেদের দেশেই নিজেরা বসবাস করবে। এটাই সঠিক কিনা এবং এভাবে চেষ্টা করা উচিত কিনা আপনারা বলেন। দেখেন, বিশ্ব পরিস্থিতি একদমই ভালো নেই, সেটা আপনারা যারা জ্ঞানী আছেন আপনারা বুঝতে পারতেছেন। তো দর্শক, আজ এ পর্যন্ত। আমার কথাগুলো যদি ঠিক মনে হয় আপনারা বলবেন এবং ভুল কিছু বললে সেটাও বলবেন। সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।